গরমে কাঁচা আম খেতে খুব ইচ্ছে করছে। আমার দিদা বাড়িতে তো ভালো কয়েকটা আম গাছ আছে। এখন গেলে কিছু কাঁচা আম কটকট করে খেতে পারতাম। আমার আবার কাঁচা আম খেতে ভালো লাগে না, দাঁতগুলো শিরশির করে। তুমি না হয় তোমার দিদা বাড়ি গিয়ে কিছুদিন ঘুরে আসো, এই পুকুর আমি পাহারা দিব। তুমি তো এই পুকুর পাহারা দেওয়া নিয়ে এতই ব্যস্ত থাকো যে কোথাও ঘুরতেও যাও না। তুই বুঝবি না রে আমার জ্বালা। এই পুকুর থেকে যদি কেউ মাছ চুরি করে তাহলে তো আমরা মাছই খেতে পারবো না। তুই তো একটা বলদ, সারাদিন শুধু ঘুমাস, তোর আবার কিসের চিন্তা? না গো পেতনি, আমি ঘুমাবো না, তুমি যাও ঘুরে আসো। সত্যি বলছিস? হ্যাঁ গো, একদম সত্যি বলছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। 2 থেকে 3 দিনের মধ্যেই ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে যেও। আমার কথা ছাড়, তুই আমার পুকুরের মাছগুলো দেখে রাখিস, কেউ যেন চুরি করে নিয়ে না যায়। এই বলে পেতনি তার দিদা বাড়ি চলে গেল। আর পেতনির একটা পুকুর ছিল, যে পুকুরে অনেক মাছ আছে। গ্রামের কেউ পেতনির ভয়ে সেই পুকুরে আসে না। পেতনির ভয়ে তো গ্রামের কেউ পুকুরের রাস্তার দিকে উকিও দেয় না। মাছ চুরি করা তো দূরের কথা, আমি এখন আরামে 2টা দিন ঘুমাতে পারবো। আর ওদিকে পেতনি তার দিদা বাড়ি পৌঁছে গেল। আহা, কতদিন পর দিদা বাড়ি আসলাম। আমি বেঁচে থাকলে তো এই সব আম দিয়ে দিদা আমাকে আচার বানিয়ে দিত। এখন আর সে কপাল কি আছে? যাই, আম গাছের কাছে যাই। পেতনি আম গাছের কাছে গিয়ে দেখলো গাছে অনেক কাঁচা কাঁচা আম ধরে আছে। পেতনি সেই গাছের নিচে ছায়া পেয়ে ক্লান্ত শরীর নিয়ে শুয়েছিল। মা, আমরা কি আগে এই গ্রামেই থাকতাম? হ্যাঁ, তোর বাবা মারা যাওয়ার আগে আমরা 3 জন এই গ্রামেই থাকতাম। তারপর যখন থেকে তোর বাবা মারা যায় তখন থেকেই তোর মামার বাড়ি চলে গিয়েছিলাম। গ্রামটা কিন্তু বেশ সুন্দর, আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ, জন্মস্থানের প্রতি টান তো থাকবেই, পাগল মেয়ে একটা। নে, এবার তাড়াতাড়ি পা চালিয়ে হাঁট। রিমির মা এবং রিমি অনেকদিন পর এই গ্রামে এসেছিল, তাই তারা ওই পেতনিদের কথা জানতো না। পরের দিন সকালে রিমি গ্রামটা ঘুরে দেখতে দেখতে সেই পুকুর পাড়ের দিকে যাচ্ছিল। এ কি মেয়ে, তুমি কি এই গ্রামে নতুন এসেছো? হ্যাঁ ঠাকুমা, নতুনই বলতে গেলে। আমার বাবার নাম ছিল হরিনাথ পাল। ও, তুমি হরির মেয়ে, কত বড় হয়ে গেছো। তা তুমি ওই পুকুর পাড়ের দিকে যাচ্ছ কেন? গ্রামটা একটু ঘুরে দেখছিলাম গো ঠাকুমা। সে ঠিক আছে, কিন্তু ওই পুকুরের ধারের কাছেও যেও না, ওটা এক পেতনির পুকুর। এ কথা বলে ঠাকুমাটি চলে গেলেন। এখনের দিনে পেতনি বলে কিছু থাকে নাকি? রিমি সেই পুকুরের কাছে গিয়ে দেখে পুকুর ভর্তি মাছ জলে লাফালাফি করছে। আর রিমির ছোটবেলা থেকেই মাছ ধরার অনেক শখ। ইস, পুকুরে মাছগুলো কি সুন্দর লাফালাফি করছে। কয়েকটা মাছ যদি বড়শি দিয়ে ধরতে পারি তাহলে বেশ ভালোই হবে। আর ওদিকে শাকচুন্নি গাছের ডালে শুয়ে ঘুমাচ্ছিল। রিমি একটা বড়শি নিয়ে এসে পুকুরের মাছ ধরতে শুরু করলো। শাকচুন্নি যে কি করছে কে জানে, একটু ঘুরতে এসেও শান্তি নেই। মাথায় এত চিন্তা নিয়ে কি শান্তিতে থাকা যায়? আর ওইদিকে রিমি প্রায় অনেকগুলো মাছ ধরে বাড়ি নিয়ে গেল। কিছুক্ষণ পর শাকচুন্নি ঘুম থেকে উঠল। কেমন জানি মানুষের গন্ধ পাচ্ছি, পুকুরেও এত মাছ
মাছ লাফালাফি তো করতে দেখা যাচ্ছে না। মা দেখো, পুকুর থেকে কত মাছ ধরে এনেছি। এই মাছগুলো দিয়ে আজকের খাওয়াটা ভালোই হবে। বাহ, অনেক ভালো করেছিস। তোর দেখি ছোটবেলার ওই মাছ ধরার অভ্যাসটা গেল না। এই অভ্যাস যাবেও না মা। মানুষের গন্ধ তো পাচ্ছি। ধুর, এদিকে তো কোনো মানুষ আসেই না। এটা হয়তো আমার মনের ভুল। আমার মনটা কেমন যেন ডাকছে। না না, আর বেশি দিন থাকা যাবে না। ওই শাকচুনিকে দিয়ে ভরসা নেই। আজ বাদে কাল চলে যাব। তার পরের দিন সকালে রিমি বলল, মা, ওই পুকুর থেকে মাছ ধরতে বেশ ভালো লাগে। জায়গাটাও অনেক ঠান্ডা। যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কিন্তু। ঠিক আছে মা, তাড়াতাড়ি চলে আসবো। শাকচুনি তো ঘুমের গাধা। তার চোখে সারাক্ষণ ঘুম লেগেই থাকে। শাকচুনি তখনও ঘুমাচ্ছিল, আর রিমি এসে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে থাকে। বেশ কয়েকটা মাছ ধরেছি, আর কয়েকটা বড়শিতে উঠলেই বাড়ি চলে যাব। সেই মুহূর্তে পেতনি চলে এসেছিল আর রিমিকে দেখে ফেলেছিল। আমি দুদিন ছিলাম না, তাতেই গ্রামের লোকের এত সাহস বেড়ে গেছে। আমার পুকুরের মাছ চুরি করতে এসেছে। দেখ মেয়ে, আজকে তোর কি করি। পেতনি রিমির সামনে গিয়ে দাঁড়ালো। পেতনি, সত্যি সত্যি পেতনি আমার সামনে? এটা আমি কি দেখছি? তোর সাহস কত বড়, তুই আমার পুকুরে এসেছিস মাছ ধরতে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর তোমার পুকুরে মাছ ধরতে আসবো না। তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব ভেবেছিস? শাকচুন্নি, এই শাকচুন্নি, কোথায় গিয়ে মরলি? পেতনি ডাক শুনে শাকচুন্নি ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ল। পেতনির গলা না এসে পড়েছে নাকি? এ কি, তুমি কে? ছিপ নিয়ে পুকুরে কি করছো? আমি দুদিন থেকে এই পুকুরে মাছ ধরতে আসি। আসলে আমি তো জানতাম না এটা তোমাদের পুকুর। আমিও এই গ্রামে নতুন এসেছি। কেডা শাকচুন্নি? এই মেয়ে দুদিন থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। তাহলে তুই কি করছিলি? তোকে কিসের জন্য রেখে গেছিলাম? আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমাকে যেতে দাও। আমি আর কোনোদিন তোমাদের এই পুকুরের আশেপাশেও আসবো না। ঠিক আছে, তুই এই গ্রামে নতুন এসেছিস বলে তোকে ছেড়ে দিলাম, না হলে বুঝতি তোর কি হাল করতাম। তখন রিমি সেখান থেকে বাড়ি চলে গেল। তোকে দিয়ে কোনো কাজ হয় না, অপদার্থ কোথাকার। এখনই তো আমার সর্বনাশটা হয়ে যেত। আমি না আসলে সব শেষ হয়ে যেত। আমি এখন থেকে কম ঘুমাবো গো। বলদ একটা, সর।